একজন সাধারণ ভোটার তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতে আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। প্রথমত হচ্ছে যে আমার এলাকায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবেই প্রচার প্রচারণা আজকে সপ্তম দিনের মতো আমি শুরু করতে যাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট 6 ডেজ আমরা সুন্দরভাবে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা প্রত্যেকটি প্রচারণা চালিয়েছি এবং আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে, যেটি আমি ইতিমধ্যে আমাদের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে মৌখিকভাবে বিষয়টা অবগত করা হয়েছে এবং তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এবং গতকালকে আমার কাছে একজন ভদ্র মহিলা, তিনি একজন সাধারণ ভোটার, তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতে আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। আমার কাছে যেটি মনে হয় যে আমরা দীর্ঘ ১৭ বছর অপেক্ষারত রয়েছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আগামীর ১২ই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে আমরা শতভাগ একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত করতে চাচ্ছি। তো সেই জায়গায় ক্ষমতার মোহে পড়ে বা তারা এইভাবে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা নির্বাচনের যে প্রচার প্রচারণা আইন আচরণবিধি লঙ্ঘন করে তাদের এই কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে তারা কি সত্যিকার অর্থেই কি বাংলাদেশের গণতন্ত্র চায় কি না, বা তারা সত্যিকার অর্থেই কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কি না। যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে তাদের কাছে আহ্বান করব যে জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণের প্রতি বিশ্বাস রাখেন। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনার জনগণের ব্যালটের রায়ের মাধ্যমেই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন রেখে আপনারা কাজ করেন, কারণ আমরা চাই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দীর্ঘ ১৭ বছর বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের বহু আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের আজকের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা, কোনো রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতে চাই না। আমি সকলের কাছে আহ্বান করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। পরিকল্পনা কি? কারণ তারা বলছে এটা ছিটমহলের মতন একটা সকল ধরনের নাগরিক সুবিধা ক্ষেত্রে বঞ্চিত। আপনার পরিকল্পনা কি? আরেকটা প্রশ্ন এড করি, আপনি বললেন যে কিছু অভিযোগের কথা, সেক্ষেত্রে ইসি কি ভূমিকা রাখছে এবং ওদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন আছে কি? আমি যেটি আপনার লাস্ট দিয়ে আমি ইতিমধ্যে এটি লিখিত আকারের অভিযোগ রেডি করার জন্য আমি বলেছি আমার যে প্রধান নির্বাচন এজেন্ট রয়েছে তাকে, এবং সেই অভিযোগ দেওয়ার পরেই আমরা ইসির কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল হব। বাট আমার এই এলাকায় আমি যেখানে আজকে দাঁড়িয়ে সপ্তম দিনের মতো আমি আমার প্রচারণার কার্যক্রম শুরু করব, এটি আসলে ছিটমহল বলে সত্যিকার অর্থে, কিন্তু আমরা এটাকে একটু আধুনিকায়ন করতে চাই এই কারণ এখানে আমাদের হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে এখানে এবং আমাদের সাধারণ মানুষের একটি জনগোষ্ঠী রয়েছে এখানে। বাট এইটাকে আমি আমাদের একদম ঢাকা 16 আসনের ভিতরে কানেক্টেড করার জন্য আমার ইতিমধ্যে আমি পরিকল্পনা হাতে নিয়েছি। কারণ আপনারা দেখেন যে যেখানে দাঁড়িয়ে আছে এখানে একটি সিরামিকের উপর দিয়ে মাঝখান দিয়ে এই জায়গাটিতে আসতে হয়। আমরা এই এলাকাটাকে সরাসরি রাস্তার সাথে কানেক্ট করতে চাই, যার কারণে আমার ইতিমধ্যে পরিকল্পনা, এবং আমরা এই এলাকায় যেহেতু হিন্দু অধ্যুষিত কিছু মানুষজন বসবাস করে, আমরা একটি সম্প্রীতির ঢাকা 16 করতে চাই। আমরা একটি অসাম্প্রদায়িক একটি সমাজ গড়তে চাই এবং সেই সমাজ গড়ার জন্য আমাদের এই হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমি এখানে যারা রয়েছেন তাদের জন্য স্থায়ীভাবে যাতে মন্দির নির্মাণ করে দেওয়া, তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা, কারণ এই এলাকাটিতে স্থায়ী কোনো পুনর্বাসন হয়নি এখনও। এবং আমার যে নির্বাচনী যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতরে সবার আগেই রয়েছে যারা অস্থায়ীভাবে বসবাস করছে আমার উর্দুভাষী এলাকা, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন, আমার নিম্ন এবং মধ্যম আয়ের যারা মানুষ রয়েছেন,
প্রত্যেকের জন্য সবার স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং আমাদের এই এলাকার রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, সেই রাস্তাঘাটগুলো ইতিমধ্যে আমি আইডেন্টিফাই করেছি। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি অলিতে গলিতে যে আমাদের পাকা রাস্তা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব। এবং আমাদের এই এলাকাতে আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে মাদকের, এবং মাদকের বিষয় নিয়ে ইতিমধ্যে আমি জিরো টলারেন্স দিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চভাবে আমরা এই এলাকাকে, আমার এই ঢাকা 16 আসনকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ।